হ্যালো বন্ধুরা, আজকে অনেক দিন পরে আমি শ্বশুর বাড়িতে যাচ্ছি। শুধু আমি একা নয়, আমার সঙ্গে তোমাদের দিদিভাইও আছে। দিল্লি থেকে বৌদি এসছে, আমার শাশুড়ি মা এসছে। তো সবাই মিলে এসছি আমরা। যাচ্ছি কোথায়? শ্বশুর বাড়িতে। সঙ্গে থাকো। আমার শ্বশুর বাড়ি এতটা দূরে বন্ধুরা, হাঁটতে হাঁটতে আসতে হচ্ছে। হেঁটে হেঁটে যাচ্ছি আমি, এতটা দূরে। হ্যাঁ, তো দেখো কিছুটা দূরে এসে নেতাজি ক্লাব পার করে বাঁদিকে যে রাস্তা, সেই রাস্তায় ঢুকে পড়লাম। সেই সঙ্গে রয়েছে, রাগ করেছি, শাশুমা রাগ করেছে। এই দেখো বৌদি যাচ্ছে, সঙ্গে তোমাদের দিদি ভাইও রয়েছে। সঙ্গে থাকো, চলো শ্বশুরবাড়ি অবধি নিয়ে যাচ্ছি সবাইকে। প্রিয় বন্ধুরা, কি বলবো দুঃখের কথা, যেটা আমি আগে একটা ভিডিওতে তুলে ধরেছিলাম। কাঁচরার জায়গা, তো গ্রামবাসীর একদম গ্রামের মধ্যে, একদম গ্রামের ভিতরে, কি বলবো, সরকার একটি কাঁচরার জায়গা তৈরি করেছে। দেখো এত গন্ধ, এখানে এত গন্ধ। আমি একটুখানি নেমে তুলে ধরছি, দেখো বিচ্ছিরি গন্ধ। এই দেখো, এর ভিতরটায় বলেছিল জৈব সার তৈরি করা হবে, তাই বলে একটু কাঁচরার জায়গা বানিয়ে দিয়েছে। দেখো এত নোংরা আর এত গন্ধ। এটা হচ্ছে মোবারকপুর কলোনি, যেটাকে চিটকা পঞ্চায়েত বলা হয়। চিটকা পঞ্চায়েতে মোবারকপুর কলোনি 112 নম্বর বুথ, একদম গ্রামের ভিতরে। দেখো একদম কাজটার পাশেই দেখো একটা ঘর। আবার এই দিকটায় দেখো, একদম ঘরের সঙ্গে লাগা। এখানে বিরাট গন্ধ বেরিয়েছে। এইটা নাকি হেডকোয়ার্টার, হেড অফিস বানিয়েছিল। আর দেখো চেম্বারগুলো করেছে। আর ঘর দেখো, এই দেখো ঘর, এই হচ্ছে ঘর। তাহলে এখানের মানুষ কি করে থাকবে এই গন্ধতে বলো? ঠিক আছে, আমি ওটাও দেখিয়েছি ঘর, একদম রাস্তার পাশে লাগা। তো আমার মনে হয় এটা করা খুবই অন্যায় হয়েছে, কারণ গন্ধতে এখনই হাঁটা যাচ্ছে না। 2 বছর, 6 মাস, 1 বছর, 2 বছর লেট হলে কি অবস্থা হবে। প্রিয় বন্ধুরা, আমি তো ঝড়ের বিভিন্ন রকমের ভিডিও দেখিয়েছি, বুঝলে। দেখো লেবু গাছ, সেই লেবু গাছকে পুরো তছনছ করে ফেলেছে। দেখো প্রত্যেকটা গাছে লেবু, প্রত্যেকটা গাছে হাজারো হাজারো লেবু হয়েছে একটা গাছে। বন্ধুরা, শ্বশুরবাড়ি যাওয়ার পথে লেবু বাগান তুলে ধরলাম। এত সুন্দর লেবু হয়েছে, গাছটা এত সুন্দর, আর একদম নিলিবিলি জায়গা। দেখো অ্যাকচুয়ালি গ্রামের ভিতরের রাস্তাঘাট যেরকম মজা, গাছগাছালিও সেই একটা সবুজে ঘেরা, যে কথাটা আছে না, সবুজে ঘেরা মোর সোনার বাংলা। তো দেখো অ্যাকচুয়ালি সোনার বাংলায় সবুজে ঘেরাটাই হয়। কারেন্ট আছে, দেখি যাচ্ছি আর কি কি পাই রাস্তার মাঝখানে, নাকি বৌদি? সব কিছুই তুলে ধরবো। আর ঝড়ে কিন্তু বাগানটার বিরাট ক্ষতি করে ফেলেছে গো। এই গাছগুলো না একদম রাস্তার উপরে ছিল, আগে একবার এসেছিলাম, কিন্তু এখন দেখছি লেবু বাগান, ইস, এই দিকটা তো ভেঙেই গেছে। দেখো তো ক্ষতি হালকা পাতলা করেছে। তো সঙ্গে থাকো, চলো দেখি, দেখাচ্ছি। দেখো রোদ পড়েছে, বৌদি আমার ঘন্টা দিয়েছে, আর সব গাছ দেখছে। মাঠের মধ্যে বাড়ি হলে মজা কোনটুকু দেখো। এই যে বাড়ি, সঙ্গে খামার। কিসের খামার বাবা? ছাগলের খামার। এই দেখো, এই খামারে কিন্তু ছাগল আছে। সেই সঙ্গে দেখো কিছু লোক কলা খেতে পায় না। দেখো কলাটা দেখো বন্ধুরা, দেখছো, কলা খাইতে পারে না, আর এদিকে ছাগলরে কলা খাওয়াইতেছে। এই তো মাঠের মধ্যে বাড়ি হলে মজা কোনটুকু হয় দেখো। দেখো এই হচ্ছে মাঠ, আর এই হচ্ছে বাড়ি, আর চাষি বাবাজি কাজ করছে। এই দেখো, দেখছো, মাঠের মধ্যে বাড়ি, একদম নিলিবিলি বসে, ঝড় বৃষ্টি যাই হোক না, কাজ কিন্তু করেই যাচ্ছে। আবার গাছের তলায় দেখি কাজ বন্ধ নাই। যাইতে কাঁঠালের ফটোটা না তুলে পারলাম না বন্ধুরা। দেখো হ্যাঁ, একটা দুটো উপরেও আছে, খুব ভালো লাগছে। আরও ছোট্ট গাছে আম। এবারে বছরের শ্বশুরবাড়ির, এটাও অবশ্য শ্বশুরবাড়ি। এই দেখো বন্ধুরা, আম
তো আম কিন্তু চুরি করবোই যাওয়ার সময়, তাইতে এতে মারামারি হোক আর খুনি হোক, হ্যাঁ আম আমি চুরি করবোই এই গাছ থেকে যাওয়ার সময়। ও মাস্টার দেখো, মাস্টার মানুষ মাঠে কাজ বাজ করে যাচ্ছে। হ্যাঁ লাকি ভালো আছিস? অনেকদিন পরে দেখলাম তোকে। তা চ একটু ঘুরে আসি। অত কাজ করে খাবে কে? চ তাই চ, চল 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 লাকি। আর তোর একটু দেখতেই আসলাম আমি, তা কি হয়েছে তুই এদিকে আয়, এটা আমার কাছাকাছি আয়। ভালো আছিস না? চলো ভালো থাকো। আমি শ্বশুর বাড়ি যাচ্ছি, চ একটু ঘুরে আসি আমার সাথে। চ, আরো এতদিন পরে আসলাম, 2 বছর পরে আসলাম। চ। তো বন্ধুরা দেখো 2 বছর পরে শ্বশুর বাড়ি যাচ্ছি, শালির সঙ্গে রাস্তায় দেখা হলো, তা বললাম চল শ্বশুর বাড়ি যাবো। তাও যাবে না, লজ্জা পাচ্ছে আমার সঙ্গে যেতে। তো চলো একাই যাবো, আর কি করব। তো বন্ধুরা প্রায় চলে এসেছি। তো আমার শ্বশুরবাড়ি এলাকার কেমন কিভাবে যেতে হয় সবটাই তুলে ধরছি। দেখো এটা হচ্ছে পটল বাগান, আর এইখানটা কিন্তু একদম মানে ইয়ে ছিল, ফাঁকা ছিল। দেখো ঘরে ভরে গেছে। আর এইটা কিন্তু আমার মামিমা ঘর করছে নতুন, প্রায় কমপ্লিট হয়ে এসছে। মামিমা রান্না করে একা একা খাচ্ছে, দেখো আমাকে দেখে বোধহয় পালিয়েছে। হ্যাঁ উনুনে কিন্তু আগুন জ্বলছে, ভিডিওর সামনে আসবে না বলে মামিমা বোধহয় লুকিয়েছে। এই তো মামিমা লুকোয়েছে এর জন্যে, যে পুত্র ভিডিও করে নিয়ে যাচ্ছে কি ব্যাপার। এটা হচ্ছে কলা বাগান, আর এইটা হচ্ছে পেঁপে বাগান। তো বন্ধুরা পেঁপে বাগানটা কিন্তু ঝড়ে বিরাট ক্ষতি করেছে, দেখো প্রত্যেকটা গাছ কিন্তু হেলে গিয়েছে। তো সঙ্গে থাকো, আরও কিছু দেখাবো। দেখো সে হাঁটতে হাঁটতে একদম শ্বশুরবাড়ি এলাকায় ঢুকে পড়লাম বন্ধুরা। এনরা দিল্লি চলে গেছে, আর এনরা তাওই শ্বশুরবাড়ি, এটা হচ্ছে আমার তাওই শ্বশুরবাড়ি। তো এনরা রয়েছে এখন আমাদের বাড়ি কাছাকাছি গিয়ে বাড়ি করেছে, মাঠের মধ্যে আর থাকে না। তো বন্ধুরা আমার মতো কেউ দূরে বিয়ে করো না, বুঝলে, এত দূরে বিয়ে করেছি, পায়ে হেঁটে আসতে হচ্ছে। তো ফুলগুলো দেখো বন্ধুরা, ফুলগুলো দেখো, হ্যাঁ কত সুন্দর ফুল, খুব সুন্দর ফুল। আর ফুল তো ভালো হবেই। দেখো তোমার দিদিভাই ফুল ছিঁড়ছে, দেখো খুব সুন্দর ফুল, দেখো খুব ভালো লাগছে ফুলগুলো দেখতে। দেখো ফুলগুলো অ্যাকচুয়ালি খুব সুন্দর। দেখো প্রত্যেকটা গাছে দেখো ফুলগুলো কি সুন্দর লাগছে। দেখো এটা কি ফুল গো? নাম আমাদের জানা নেই, বন্ধুদের বলো যদি জানা থাকে কমেন্টে। বন্ধুরা আমি তো নাম জানি না, যদি তোমাদের জানা থাকে নামটা একটু বলে দিও। এদিকে পটল ক্ষেত। না না সত্যি কথা বল, তোমাদের বাড়ি কি এখানে? এই গ্রামে আসার কোনো বিকল্প কোনো রাস্তা আছে? কোথা দিকে? ওই কাউন্টারের থেকে ওই একটা স্লিপ কাটতে হয় কাউন্টারে, ওই এতে কাটে ওই কেনাকানি হেঁটে চলে দিয়ে আসতে। ও সে হাঁটিয়েই আসতে হবে, গাড়ি আসবে না? গাড়ি আসবে না, আরে দাদা জল হলে নৌকা টোকা। দেখে তুমি কি বিয়ে করেছো এখন অবধি? হ্যাঁ বিয়ে করেছো, তাহলে তো তুমি বুঝবে ব্যাপারটা। ধারে করেছো না দূরে করেছো? এই ধারে ধারে। না তাহলে তুমি ব্যাপারটা বুঝবে না। আমার মতো যদি দূরে যদি বিয়েটা করতে তাহলে ব্যাপারটা বুঝতে। সে সকালবেলা বেরিয়েছে যদি হেঁটেই যাচ্ছি, বিকল্প কোনো রাস্তাই খুঁজে পেলাম না, শুধু হেঁটে আসতে আসতে। তো যাই হোক দাদার সঙ্গে দেখা হয়ে কথা বললাম, খুব ভালো লাগলো। আর এদিকটায় দেখো, বৌদি কিছু বলো, ফুল সম্বন্ধে কিছু বলো। ও, এই যাই হোক বেড়াতে যাই। এটা কি ফুল বৌদি? হয় বলো তো, এটা কি ফুল? কচু ফুল। এটা কি ফুল বলো? আমরা তো হ্যাঁ সাদা ফুল সাদা বলি। ফুল। না ফুল, এই ফুল বলতেই সাদা হয়, এটা সাদা ফুল, ঠিক আছে। তো দেখতে খুব সুন্দর লাগছে, একটু বসো। হ্যাঁ ভালো লাগছে, দেখো স্মাইল প্লিজ। বাহ খুব সুন্দর লাগছে ফুলের সঙ্গে, বাহ দারুণ দারুণ দারুণ। তো এখানে আছে এই বাড়িতে দেখো বিভিন্ন রকমের ফুল আছে এখানে। এটাও সাদা ফুল, এখানে দাঁড়াও 1 মিনিট, এই দেখো ফুল। এইটা আবার কি ফুল এইটা? বাহ খুব সুন্দর। বাড়িতে বন্ধুরা অ্যাকচুয়ালি মাঠের মধ্যে বাড়ি হলেও সমস্ত রকমের ব্যবস্থা এখানে করা আছে। হ্যাঁ এই দেখো একটা ফুল, হ্যাঁ বাহ ফুলটা ভালো লাগে। ফুলটা একটু ধরো তো বৌদি, দেখি কেমন লাগে। বাহ খুব সুন্দর ফুল। তো দেখি আরও সামনে যাই, এটাও তাওই শ্বশুর বাড়ি। এবার সামনের দিকে দেখি কে আছে দেখে। আমি চলে আসলাম অনেক দূরে। তো এই দেখো সবাই কিন্তু হাজির, সবাই একসঙ্গে এসেছি। তোমাদের দিদি ভাই এসেছে, অনেক কষ্ট করে পুরো ধান ছুটে গেছে। বৌদি প্রায় 5-7 বছর না 10 বছর হয়ে গেল পরে আসলো বাড়িতে।
সেই সঙ্গে ওম তখন ছোট ছিল তাই না বৌদি, একদম ছোট ছিল। ওম একটু ক্যামেরার সামনে বলো, তুমি কিছু বলো, তোমার কেমন লাগছে এই মাঠের মধ্যে, তোমার কেমন লাগছে বলো? হ্যাঁ এদিকে এদিক তাকাই বলতে হবে, কি হলো বলো কেমন এ কি সৈনী কোথায় সৈনী? সৈন্য আসলো আমাদের সঙ্গে কোথায়? আমাদের সঙ্গে যারা যারা আসছে কাউকে দেখতে পাচ্ছি না। যাই হোক, আমরা চলে এসেছি আমাদের মন্তব্যে আমার বাবার বাড়িতে। সব যেমন তেমন বন্ধুরা, একটা জিনিস কিন্তু ভুলে গেছি আমি, সেটা শ্বশুরবাড়ি আসলে প্রথমে নিয়ে আসতে হয়, এটা হচ্ছে মিষ্টির হাঁড়ি। এটা কিন্তু ভুলে গেছি, একদম মান সম্মান সব জিরো হয়ে গেল। বাড়িতে লোকজন থাকলে কেমন পরিষ্কার থাকে দেখো। আকাশে কিন্তু প্রচণ্ড মেঘ করেছে বৌদি, দেখো দেখো মেঘ করেছে কেমন, এক্ষুনি বোধহয় বৃষ্টি চলে আসবে। আর এই বাড়িতে কিন্তু প্রচুর তুলসী গাছ আছে। বাড়িটা পুরো পরিষ্কার করেছে, এতদিন কিন্তু জঙ্গল ছিল। আর এইটা কি গো, এইটা কি? লাউ। লাউ, বাহ! মাটিতেই হয়েছিল না অন্য কোথাও হয়েছিল বৌদি? চালে হয়েছিল, মাটিতে রাখা হয়েছে। ও, চাল থেকে পেড়ে মাটিতে রাখা হয়েছে। আর এইটা কি ফুল গাছ এইটা? এইগুলো চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা, তাই? দেখি এটা ধরাতে তো ভালোই তো লাগছে ফুলগুলো তোমাকে, ফুলের সঙ্গে। বাহ বাহ বাহ। ফুল হয়নি, ফুল হবে এগুলো। ও ফুল হয়, এগুলো চারা না? হ্যাঁ, দেখো গোলাপ আছে, বা গোলাপে একটা শায়েরি না বলে পারবো না। চলো বন্ধুরা আমি যাচ্ছি গোলাপের কাছে। তো দেখো বাঁশঝড় রয়েছে। অ্যাকচুয়ালি মাঠের ভিতরে যদি বাড়ি থাকে, মাঠের মধ্যে যদি বাড়ি থাকে তাহলে কতটা সুবিধা দেখো। এই যে ঘর, এই দেখো কলা বাগান, এটা আমি লাগিয়েছি অবশ্য কলা বাগান। তারপর কিন্তু বাঁশঝড় দেখো, পিছনে কিন্তু কলা বাগান, উপরে কিন্তু আম। যে কাঁঠালের কথা বলেছিলাম, এই গাছে কিন্তু কাঁঠাল ধরেছে দেখো, এই তো কাঁঠাল আছে, আম আছে। আর এই ঝড়ে বলছে এই গাছের মাথা ভেঙে গেছে, তো কম হয়েছে। আর এই দেখো গোলাপ, সমস্ত রকমের কিছু নিয়ে এই বাড়িতে আছে। তো আমার বাড়ির থেকে কিন্তু আমার শ্বশুর বাড়ি বেশিটা দূর নয় বন্ধুরা, আমার বাড়ির থেকে আমার শ্বশুর বাড়ি বেশিটা দূর নয়, একদম কাছাকাছি। আমি বিয়ে করেছি, তো এসেছি, বৌদিমণি এসছে সবাইকে নিয়ে ওনাদের পুরনো বাড়িতে এসে। এটা কিন্তু অন্য জায়গায় বাড়ি করেছে, এটা পুরনো বাড়ি। তো এসে আমারও খুব ভালো লাগছে। আর আমি তো মাঝে সাঝে এই বাড়ির ভিডিও দিই তোমাদের সবাইকে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। বৌদি কিছু বলতে পারো। কি বলবো, আগে এখানে থাকতাম, এখন থাকি না। পরে এখানে এসে এখন আজকে খুব ভালো লাগছে। এইখানকার আবহাওয়া, মৌসুমটা খুব সুন্দর। এখন তো দিল্লি থাকা হয় তাই না? হ্যাঁ, ওর জন্য ওইখানে মৌসুম এত সুন্দর না, ভালো লাগছে। ব্যাস, টাটা। বাই বাই। হ্যাঁ, ভালো থেকো।